বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে বড় আলোড়ন, দেশের 23তম রাষ্ট্রপতি পদে চূড়ান্ত হতে যাচ্ছেন দীর্ঘদিনের রাজপথের লড়াইয়ের মূল কাণ্ডারি ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রার্থী বাছাইয়ের একক দায়িত্ব দিয়েছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর। আর তিনি তার দীর্ঘদিনের বিশ্বস্ত ও অভিজ্ঞ রাজনৈতিক সহযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বঙ্গভবনের দায়িত্ব দেওয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। নির্বাচনী মাঠের আনুষ্ঠানিকতাও ইতোমধ্যে শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশন থেকে ইতোমধ্যেই সংগ্রহ করা হয়েছে 2টি মনোনয়নপত্র। জাতীয় সংসদে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় এটা প্রায় নিশ্চিত যে কোনো বড় অঘটন না ঘটলে মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপ্রধান। ইসি ঘোষিত তাফসিল অনুযায়ী আগামী 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে। তবে একক প্রার্থী হিসাবে মনোনয়ন বৈধ ঘোষিত হলে ভোটাভুটির কোনো প্রয়োজনই পড়বে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন তিনি। প্রসঙ্গ, গত 24 জুলাই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করার পর থেকেই খালি রয়েছে রাষ্ট্রপতির পদটি। বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাচ্ছেন। রাজপথের দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর এবার কি তবে বঙ্গভবনের সর্বোচ্চ পদে সমাসীন হতে যাচ্ছেন মির্জা ফখরুল, নাকি রাজনীতিতে অপেক্ষা করছে অন্য কোনো নতুন চমক? উত্তরটা সময় দেবে।